আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং পদার্থবিজ্ঞান পড়াশোনা করতেছো। শিক্ষার্থী, তোমাদের ইতিমধ্যেই আমি ১ম যে অধ্যায় আলোর প্রতিফলন, এই অধ্যায় থেকে বেসিক মানে গাণিতিক কি শিখতে হবে, গণিত, অঙ্ক কি শিখতে হবে সেটা দেখিয়েছিলাম। এখন আমি পরের যে অধ্যায়টা আছে আলোর প্রতিফলন, এখান থেকে কোন টপিকটা, কোন বেসিক নিয়মটা, কোন সূত্রটা তোমার শিখতে হবে এবছরের জন্য সেটা আলোচনা করব। একটু মনোযোগ সহকারে দেখবে আর কিভাবে অঙ্কটা প্র্যাকটিস করে সেটা একটু খেয়াল করবে। ইনশাল্লাহ পরীক্ষার হলে যেখান থেকেই অঙ্ক আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। দেখো, আমরা কয়েকটা প্রশ্ন দেখলে বুঝতে পারবো কোন ধরনের প্রশ্নগুলো আসবে বা এসে থাকে প্রত্যেক বছরে। আমি যদি ২৪ সালের একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে ২৪ সালের প্রশ্ন। এখান থেকে আমাদের এসেছে হচ্ছে আলোকে প্রতিসরণ কোণ নির্ণয় করো। আবার দেখো ২১ সালেও একটা প্রশ্ন এরকম এসেছে। ২১, হ্যাঁ, প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। ২১ না, আমি দেখাচ্ছি, এরকম একটা প্রশ্ন এসেছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর খ নম্বরটা পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কিন্তু অধ্যায় ২ থেকে আলোর প্রতিফলন থেকে এসেছে। তার মানে আলোর প্রতিফলন থেকে একটা প্রশ্ন আসছে আর প্রতিসরণ থেকে কিন্তু ২টা প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে প্রতিসরণটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এবং প্রতিসরণের এখানে উদ্দীপক লেন্সের ক্ষমতা নির্ণয় করো। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন এসেছে। তো আমরা যদি আরো কয়েকটা সৃজনশীল দেখি বইয়ের থেকে, দেখো ২১ সালের একটা প্রশ্ন, প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে। এরপর আমরা যদি ২০ সালে একটা প্রশ্ন যায়, আলোর বেগ নির্ণয় করতে বলছে। আমরা যদি ২০ সালের আর একটা প্রশ্ন যায়, চোখের লেন্সের ত্রুটি হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন একটা আসছে। আমরা যদি ১৯ সালে একটা প্রশ্ন যায়, তো এখানেও আলোর বেগ নির্ণয় করতে বলছে। আমরা যদি ১৮ সালে একটা প্রশ্নে যায়, একটু খেয়াল করো, প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আবার আমরা যদি ১৮ সালে আরেকটা প্রশ্ন যায়, ফোকাস দ্রুত নির্ণয় করতে বলছে। আমরা যদি ১৭ সালে একটা প্রশ্ন যায়, সেটা ফোকাস দ্রুত নির্ণয় করতে বলেছে। তো বোর্ডের এই প্রশ্ন পর্যালোচনা আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রতিসরণাঙ্ক নির্ণয় তোমাকে শিখতেই হবে, এক। ২ নম্বর হচ্ছে আলোর বেগ নির্ণয় করা শিখতে হবে। তো প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হলে কোন সূত্র তোমাকে পড়তে হবে, আলোর বেগ নির্ণয় করতে হলে কোন সূত্র পড়তে হবে সেটা কিন্তু আগে খেয়াল করতে হবে। এছাড়া একটা প্রশ্ন আমরা দেখলাম যে ক্ষমতা নির্ণয় করতে হলে কোন সূত্র তোমাকে দেখতে হবে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। দেখো, প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হলে একটা সূত্র আমাকে পড়তে হবে। আমরা একটা সমাধান করে আসি একটা প্রশ্নে, তাহলে অঙ্ক শেষ হয়ে যায়। আবার ২১ সালের এই প্রশ্নটা একটু খেয়াল করো, যে এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপাতত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এখানে কোণ তৈরি করছে 30 ডিগ্রি, এখানে 19 ডিগ্রি। হ্যাঁ, এখান থেকে বলেছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে এ মাধ্যম হচ্ছে এটা, এই যে এই দাগ, এই পাশে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যেহেতু আসছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হবে। তো মনে রাখবা, এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এ, এটাকে ইটা বলা হয়, এ ইটা বি। এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে, প্রতিসরণাঙ্ক নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে, দেখো কোন সূত্রটা, বই থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এই সূত্রটা তোমাকে পড়তে হবে, যে এ ইটা বি সমান সাইন আইকন ডিভাইডেড সাইন আর কোণ। এখানে আবার কোনটা সাইন আইকন, এই যে প্রথম যে কোণটা হলো আপাতন কোণ, এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। আর এখানে যে কোণ হলো এটা প্রকাশ করা হয় আর দিয়ে। তাহলে সাইন আই, সাইন তো আমরা জানি, আই মানে হচ্ছে এই 30 ডিগ্রি আর আর মানে হচ্ছে এই 19 ডিগ্রি, তার মানে 19 ডিগ্রি। এবার তুমি কি করবে, এই সূত্রে এখানে মান বসাবে। এই যে এইটা বি সাইন আই সাইন আর, এইটা বি সাইন আই মানে 30 ডিগ্রি, সাইন আই মানে আর মানে 19 ডিগ্রি। এখন তুমি এটা ক্যালকুলেটর ইউজ করবা, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে দেখবা সাইন 30 ডিগ্রি আছে, সাইন বসাবা, তারপর 30 ডিগ্রি দিবা, ভাগ দিবা, সাইন বসিয়ে 19 ডিগ্রি দিবা, দেখবা যে এই লাইনটা আছে 1.56। এটা হচ্ছে উত্তর। এই প্রশ্ন তোমাকে শিখতেই হবে। তার মানে যদি প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে চায়, তাহলে এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এ ইটা বি, যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম থাকে তাহলে এইটা বি হবে, যদি সি মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম থাকে তখন সিটা বি হবে। তার মানে যে মাধ্যম বলবে সাপেক্ষে সেটা সবসময় তোমার সামনে থাকবে, এবং সেটার যেই মাধ্যমে কোণ হবে সেটাও তোমাকে কিন্তু উপরে বসাইতে হবে। যেমন সাইন আইকন, তার মানে এই আইটা কিন্তু ছিল এ মাধ্যমে। এই যে তুমি দেখো, একটু খেয়াল করো, এই যে এটা কি এ মাধ্যম না, তাহলে সাইন আইটা কোন কোন ছিল, এ মাধ্যমে ছিল, আর আর কোনটা থাকবে, বি মাধ্যমে। ওকে, এরপরে আরো দু একটা প্রশ্ন আমরা দেখি। আলোর বেগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আলোর বেগ নির্ণয় করা।
হ্যাঁ, তো আলোর বেগ নির্ণয় করতে হলে কি করতে হবে দেখি, আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে যে আলোক রশ্মি কাঁচ হতে বায়ুতে প্রবেশের সময় আপতন কোণের মান 35 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে। আর গ নম্বর প্রশ্ন বলছে বায়ুতে আলোর বেগ দেওয়া আছে এত, তাহলে কাছের আলো বেগ বের করতে হবে। তো আমরা কিভাবে বের করবো সেটা আমরা চাই। গ নম্বর দেখো, এটা হচ্ছে গ নম্বরের উত্তর, একটু খেয়াল করো যে আমাদের এখানে দেওয়াই আছে যে বায়ুতে কাছের বেগ আলোর বেগ সি এ, আলোর বেগটা ধরবো হচ্ছে সি এ, এ মানে এয়ার, এয়ার মানে বায়ুতে, যেটা আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। আর বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে উদ্দীপকে, এই যে বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক। তো বায়ু সাপেক্ষে কাজ, তার মানে বায়ু মানে এ, এয়ার, তুমি সামনে লিখবা প্রতিসরণাঙ্ক ইটা, বায়ু সাপেক্ষে কাজ, আর জি হচ্ছে এটা 1.5, এভাবে লিখতে হবে, এটা মনে রাখবা। বায়ু সাপেক্ষে কাজ, জি হচ্ছে গ্লাস, ওকে, এটাও দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে সিজি মানে গ্লাসের বেগ বের করতে হবে, তাই না? তাহলে সূত্র হচ্ছে এ এটা জি সমান সি এ ডিভাইডেড বাই সিজি। তার মানে ওই প্রতিসরণাঙ্কের জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম একই রকম সূত্র, এ ইটা বি সমান সি এ সি জি, ওকে, এই সূত্রটা। তার মানে এ মাধ্যমের সাপেক্ষে সি এ আর বি জি মাধ্যমের সাপেক্ষে সিজি এই। এখন তোমার যেটা বের করতে বলে, এটা হচ্ছে বায়ুতে বেগ, এটা হচ্ছে গ্লাসে বেগ, তোমার বের করতে হবে কোনটা। এটা এর নিচে মনে মনে কি আছে, এক আছে, তুমি মান বসাই দাও, এই যে একটু খেয়াল করো। আচ্ছা, ওখানে না বুঝলাম তোমাকে বুঝাই দিই, দেখো এটার মান বসাই দিবা 1.5। আর আপাতত মনে করলাম যে আমাদের এখানে সি এ সিজি থেকে গেল। এই এর নিচে কি মনে মনে এক, এদিকে গুণ করবা এদিকে গুণ করবা, অথবা তুমি একটা কাজ করতে পারো, এই সিজি নিচে আছে উপরে দিয়ে দিবা, সিজি উপরে চলে আসলো, তাহলে সি এ উপরে থাকলো আর 1.5 নিচে চলে আসলো। এখন তুমি এই সি এর মানটা বসাই দিবা, ওই যে 3 × 10⁻8 বসাই দিবা, নিচে 1.5 ক্যালকুলেশন করবা, যেটা উত্তর হবে সেটা হচ্ছে বায়ু কাচের মাধ্যমে আলোর বেগ হবে। ওকে, এই ধরনের একটি প্রশ্ন তোমাকে শিখতে হবে। এক কথায় প্রতিসরণাঙ্ক রিলেটেড তোমার গাণিতিক ব্যাখ্যা 100% একটা আসবেই। এরপর আমরা আলোর লেন্সের ক্ষমতা বের করাটা শিখবো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট এবছর। এই প্রশ্নটা 2019 সালে একটা প্রশ্ন, একটু খেয়াল করো। 2019 সালে এরকম আসছে যে কিছুদিন হলো ফারিয়া লক্ষ্য করলো যে বইয়ের অক্ষরগুলো স্পষ্ট পড়তে পারছে না, তাই সে ডাক্তারের পরামর্শে 60 সেন্টিমিটার ফোকাস দূরত্বের এক ধরনের চশমা ব্যবহার করেছে, লেন্সের চশমা ব্যবহার করেছে। সেক্ষেত্রে ফারিয়ার ব্যবহৃত চশমার লেন্সের ক্ষমতা কত সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো, ক্ষমতা বের করার সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি সমান 1/f। এই পিটা হচ্ছে পাওয়ার, ক্ষমতা, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। হ্যাঁ, তো আমাদের প্রশ্নে কিন্তু ফোকাস দূরত্ব দেওয়া আছে 60 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে তোমাকে মিটার করতে হবে। সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.6। এবার তুমি এই এফ এর জায়গায় 0.6 বসাই দাও, দিলে 1 কে 0.6 দিয়ে ভাগ করলে হবে 1.67। আর এই যে ডিটা দেওয়া হয়েছে, ডিটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক, ডায়োপ্টার, ডায়োপ্টারকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। আর এখানে কিছু না থাকলে প্লাস আছে, প্লাস দিতে হবে, কারণ ক্ষমতা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস, উত্তল হলে প্লাস, অবতল হলে মাইনাস। এই ধরনের প্রশ্নগুলো এবছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রতিসরণাঙ্ক নির্ণয়, এই যে 18 সালে আরেকটা প্রশ্ন এসেছে, প্রতিসরণাঙ্ক নির্ণয় করো, এটা 100% তোমাকে শিখতে হবে। প্রতিসরণাঙ্ক নির্ণয়, আর একটা হচ্ছে আলোর বেগ নির্ণয়, আর একটা হচ্ছে লেন্সের ক্ষমতা। এই তিনটা প্রশ্ন রিলেটেড যদি গাণিতিক ব্যাখ্যা তুমি শিখে নাও, ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসবে তুমি গাণিতিক ব্যাখ্যা লিখতে পারবা। শিক্ষার্থী কিন্তু সবাই ভালো থাকো। পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা গাণিতিক ব্যাখ্যা কি আসতে পারে সেটা নিয়ে পরবর্তীতে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কবিতা বাংলার সাথে থাকো। আল্লাহ হাফেজ।